নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব শঙ্খ কেন 3বার বাজাতে হয়, এর আসল কারণ কি। চলুন ভিডিওটি শুরু করি। হিন্দু ধর্মে শঙ্খ একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী প্রতীক। এটি শুধুমাত্র পূজার একটি উপকরণই নয়, বরং এর ধ্বনি আধ্যাত্মিক শক্তি, শুভতার প্রতীক এবং নেতিবাচক শক্তি দূর করার প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মন্দির, উপাসনা এবং ধর্মীয় অনুষ্ঠানে শঙ্খ বাজানো একটি গুরুত্বপূর্ণ আচারের মধ্যে পড়ে। তবে কেন শঙ্খ সাধারণত 3বার বাজানো হয়, এর পিছনে একটি গভীর পৌরাণিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। আজকের কথায় আমরা সেই ইতিহাস, কাহিনী এবং আধ্যাত্মিক দর্শন নিয়েই আলোচনা করব। শঙ্খের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সমুদ্র মন্থনের সময় শঙ্খের উৎপত্তি ঘটে থাকে। হিন্দু পুরাণ অনুসারে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেন, তখন সেই মহাশক্তিশালী প্রক্রিয়া থেকে অনেক বহুমূল্যবান বস্তু উদ্ভূত হয়। এর মধ্যে শঙ্খ ছিল এক বিশেষ উপহার। ভগবান বিষ্ণু শঙ্খকে তার এক প্রধান অস্ত্র হিসেবে ধারণ করেন। তার হাতে থাকা শঙ্খকে বলা হয় পাঞ্চজন্য শঙ্খ। বিষ্ণু এই শঙ্খ ব্যবহার করেন শত্রুদের ভয় দেখানোর জন্য এবং মহাবিশ্বে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার সংকেত হিসেবে। শঙ্খ কেন 3বার বাজানো হয়, এর অর্থ কী? শঙ্খ বাজানোর 3বারের রীতি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এর পিছনে রয়েছে গভীর অর্থ এবং প্রতীকবাদের ইঙ্গিত। 3বার শঙ্খ বাজানোর মাধ্যমে 3টি গুরুত্বপূর্ণ উপাদানকে সম্বোধন করা হয়। 3টি লোক বা ত্রিলোক সম্বোধন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে শঙ্খের ধ্বনি 3টি জগৎ, ভূলোক অর্থাৎ পৃথিবী, আকাশলোক অর্থাৎ আকাশ এবং পাতাল লোক অর্থাৎ নরকে পৌঁছায়। এই 3বার বাজানোর মাধ্যমে 3টি জগতেই পবিত্রতা ছড়িয়ে পড়ে। ত্রিগুণের প্রতীক। শঙ্খের 3বার ধ্বনি ত্রিগুণ অর্থাৎ সত্যগুণ, শুভগুণ, রজগুণ, উদ্দীপনা এবং তম অর্থাৎ আলস্যকে উদ্দীপিত করে। এটি মানুষের মন এবং আত্মাকে স্থিরতা, শক্তি ও জ্ঞান অর্জনের জন্য প্রেরণা দিয়ে থাকে। ত্রিকাল স্মরণ। শঙ্খ বাজানো হয় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা স্মরণ করানোর জন্য। এটি ইঙ্গিত দেয় যে আমাদের প্রতিটি কর্মকাণ্ড এই 3 সময়ের উপর প্রভাব ফেলে। পৌরাণিক কাহিনী। মহাভারতে শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিটি প্রধান যোদ্ধার নিজস্ব শঙ্খ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বাজাতেন পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন বাজাতেন দেবদত্ত শঙ্খ, ভীম বাজাতেন পৌণ্ড্র শঙ্খ। যুদ্ধে শঙ্খ বাজানোর মাধ্যমে যুদ্ধের সূচনা ও সমাপ্তি ঘোষণা করা হতো। শঙ্খের ধ্বনি শত্রুপক্ষকে ভীত করত এবং নিজের দলের মনোবল বৃদ্ধি করত। শ্রীকৃষ্ণ যখন তার শঙ্খ বাজাতেন, তখন তা পুরো যুদ্ধক্ষেত্রের পরিবেশে এক শক্তিশালী প্রভাব সৃষ্টি করত। শঙ্খের ধ্বনি এক ধরনের ধ্বনি তরঙ্গ সৃষ্টি করে থাকে, যা পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শঙ্খের ধ্বনি ওম ধ্বনির সমান, যা সৃষ্টির মূল ধ্বনি হিসেবে বিবেচিত হয়। শঙ্খ বাজানোর মাধ্যমে মানুষের মনের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতার সৃষ্টি হয়। 3বার শঙ্খ বাজানোর মাধ্যমে প্রথম ধ্বনি মনকে শুদ্ধ করে, দ্বিতীয় ধ্বনি চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে, তৃতীয় ধ্বনি আত্মাকে আধ্যাত্মিক শক্তি দেয়। বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে শঙ্খের ধ্বনি শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে শঙ্খের ধ্বনি জীবাণুনাশক প্রভাব ফেলে। শঙ্খ বাজানোর সময় যে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, তা বাতাসে থাকা ক্ষতিকর জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও শঙ্খ বাজানো শ্বাসনালীর জন্য উপকারী এবং এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সাহায্য করে।
শঙ্খ বাজানোর নিয়ম ও সময়। ধর্মীয় আচার অনুযায়ী শঙ্খ সাধারণত 3টি সময় বাজানো হয়। পূজার সূচনা লগ্নে এটি দেবতাদের আহ্বান জানায়। মধ্য পূজার সময় এটি শক্তি এবং সমর্পণ বৃদ্ধি করে। পূজার শেষে এটি আচার শেষের বার্তা দেয় এবং পবিত্রতার বিস্তার ঘটায়। শঙ্খ শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীকই নয়, এটি একটি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক শক্তির উৎস। শঙ্খ বাজানোর 3 বারের রীতি আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে প্রভাব ফেলে। এটি আমাদের জীবনে শান্তি, শুদ্ধতা এবং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। হিন্দু ধর্মে শঙ্খের মাহাত্ম্য শুধুমাত্র ধর্মীয় আচার পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি গভীর বার্তা বহন করে, শুদ্ধতা, শক্তি এবং সঠিকতার। শঙ্খের এই আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব আমাদের প্রতিদিনের জীবনে একটি নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই শঙ্খ বাজানোর 3 বারের এই আচার আমাদের মন, দেহ এবং আত্মাকে একত্রিত করার এক মহামূল্যবান প্রথা। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।